প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি আলোচনা করব যুদ্ধ নিয়ে, স্বর্গে যুদ্ধ। বিভিন্ন ধর্মগ্রন্থ পড়লে জানা যায় যে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল। এটা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে এই যুদ্ধের কাহিনী বর্ণনা করা আছে। তবে আজকে আমি কমপক্ষে 12টা ধর্মের, মোট 12টা ধর্ম থেকে সেই স্বর্গের কাহিনী আলোচনা করব। আর বাকি অনেক ধর্মের স্বর্গের যে যুদ্ধ সেটা আছে, তবে সেই নোটটা আমি আমার তো খুঁজে পাচ্ছি না আর কি। চলেন শুরু করি। তাই বয়সের দিক থেকে বলতে গেলে তো সনাতন ধর্মের কথা বলতে হয়, যেহেতু সনাতন শব্দের অর্থ আছে সনাতন। সনাতন ধর্মের অর্থই সনাতন বা প্রাচীন বা পুরাতন। হুম সেই হিসেবে সনাতন ধর্মের কথা চলে আসে আগে, সম্মানের দিক থেকে, বয়সের দিক থেকে। কারণ আমরা তো, তাই না, যারা মুরব্বী তাদেরকে কী করি, একটা ভালো আসন দেই বা ইত্যাদি ইত্যাদি আর কি, এইভাবে দেওয়া উচিত আর কি। আর যদি কেউ না দেন, যে না, হ্যাঁ দেবো না, সেটা তার এখান থেকে ব্যক্তিগত ব্যাপার। তো সেখানে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল দেবতা ও অসুরদের মধ্যে, সেই কাহিনী আমরা জানতে পারি। তারপরে ইহুদি ধর্ম তো বয়সের দিক থেকে বড়, তাই না? বয়সের দিক থেকে ইহুদি ধর্ম, পার্সি ধর্ম। তো পার্সি ধর্মে সেখানে আংরামাইনু এবং আহারমাইনু, আংরামাইনু এবং আহারমাইনু দুটো সত্তা যাদের সাথে প্রতিযোগিতা হয়ে থাকে। আংরা আহর দুটো শক্তির সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টির সূচনা থেকে চলে আসছে, এই কাহিনী আছে। আর যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ, যারা এগুলো নিয়ে গবেষণা করেন, তারা বলে থাকেন যে এই যে পার্সি ধর্ম, এই ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্মের জন্ম। কিন্তু অধিকাংশ মানুষ ধর্ম সম্বন্ধে তো গবেষণা দূরের কথা, নিজের ধর্ম সম্বন্ধে যথেষ্ট জানে না। যাও, তাহলে আমরা জানলাম সনাতন, 2 নম্বরে পার্সি, 3 নম্বরে বয়সের দিক থেকে ইহুদি ধর্ম, কারণ খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম আগে আসছে ইহুদি ধর্ম। তো ইহুদি ধর্মে বলা আছে যে আবেল আর কয়েনের মধ্যে একটা সংঘাত হয়েছিল স্বর্গে। তারপরে সনাতন ধর্মের আরেকটা গ্রন্থ আছে, ওই গ্রন্থটার নাম হচ্ছে মহাজন উপদেশ। অর্থাৎ সৃষ্টির প্রথম দিকে প্রারম্ভিতে আপনার 12 জন মহাজন ছিল, মোট 12 জন মহাজন ছিল। তো 12 জন মহাজনের ভিতরে মনুর পুত্র ছিল এই 2 জন, প্রিয়ব্রত আর উত্তালপাত। তো সে কথা সনাতন ধর্মে আছে মহাজন গ্রন্থে, ভালো করে খেয়াল করুন। 12 জন মহাজন, মানে বইটার নাম আছে মহাজন উপদেশ। যদি আপনারা খুঁজেন, এই বইটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। এই যে বইয়ের কথা বললাম না, মহাজন উপদেশ বইটা, এই বইটা বাংলাদেশে কোথাও পাবেন না বাংলা বাজারে, পাবেন না নীলক্ষেতে, বা স্থানীয় কোনো লাইব্রেরিতে পাবেন না। বেশ জটিল, তাই না? হ্যাঁ, আমাদের দেশে তেমন সনাতন ধর্মের বই তেমন হয় আর কি। ওই সামান্য গীতা, বেদ বা পঞ্জিকা এই জাতীয় অল্প কিছু বই পাবেন, কিন্তু উপনিষদ যেগুলো আছে সেগুলো সব ইন্ডিয়া থেকে আনতে হয়। তো সেখানেও দ্বন্দ্বের কথা, সংঘাতের কথা, বিরাট কাহিনী। আমি যদি এই স্বর্গে যে যুদ্ধ বা দ্বন্দ্ব হয়েছিল দেবতা অসুরদের সাথে, সেটা আমি আলোচনা করি, তাহলে অন্তত কয়েক ডজন ভিডিও দরকার। সেখানে আমি যাব না, শুধুমাত্র বললাম যে সেখানে একটা দ্বন্দ্বের কথা আছে। আচ্ছা, এবার আসেন খ্রিস্টান ধর্মে। 1 নম্বরে, আচ্ছা, খ্রিস্টান ধর্মে সেখানে কইন ও আবেলের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল, জানেন তো, তাই না? সংঘাত হয়েছিল এবং এক ভাই আর এক ভাইয়ের হত্যা করে ফেলছিল, এক ভাই এক ভাই হত্যা করে ফেলছিল, এরকম কাহিনী আছে। তারপরে আমাদের ইসলাম ধর্ম, সেখানেও হাবিল এবং কাবিলের মধ্যেও একটা সংঘাত, একটা যুদ্ধ হয়েছিল এবং এক ভাই আর এক ভাইকে হত্যা করে ফেলে, এবং এক ভাই হত্যা করার পরে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর কি, বনের পর বনে, জঙ্গলে, তাকে নিয়ে এসে
বাড়িতে ফিরতেছিল না, মৃত্যু কী জিনিস সেগুলো বুঝতো না, এরকম তো অনেক লম্বা কাহিনী আছে, সেটা বলতে গেলেও অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, সেটা আমি বলবো না। যাই হোক, তারপরে হঠাৎ করে স্বর্গে থেকে একটা কাক আসলো, একটা কাক এসে একটা গর্ত তৈরি করে আর একটা কাকটা ওই যে মাটি দিয়ে দিল, ওইটা দেখে তারপরে এক ভাই বুঝলো যে না, এভাবে কবর দেওয়ার সিস্টেম, দেখ সেভাবে কবর দিলেন, কাহিনি হাদিসগুলোতে আছে। তারপরে প্রাচীন মিশরের কথা কেন বললাম জানেন? কারণ প্রাচীন মিশর যদি আপনি খোঁজেন, মানে মিশরে যদি আপনি খুঁজেন, তাহলে দেখবেন যে পৃথিবীর প্রাচীন যে ধর্মগুলো তা মূলত এখানেই পাওয়া যায়। যেমন আপনার গিলগামেশের যে মহাগ্রন্থ, এই গিলগামেশের মহাগ্রন্থের বয়স যে কত সেটা নির্ণয় করা বেশ কষ্টসাধ্য ব্যাপার, কারণ সেখানে কোনো দিন ক্ষণ খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ কিছুই নাই, জটিল বিষয় না। গিলগামেশের যে গ্রন্থ আর কি সেখানে। তো তারপরের যে গ্রন্থগুলো আমরা পাই, যেমন ব্যাবিলনীয় ধর্ম, মিশরীয় ধর্ম, সেখানে আমরা 16,000 বছর, আজ থেকে ইসলাম ধর্ম কত 1448 বছর, আর সেখানে 16,000 বছর আগেরও লেখা, কিন্তু সেগুলো রয়ে গেছে, কিন্তু আমরা সেগুলো জানি না, জানার চেষ্টা করি না, জানার প্রয়োজন আছে বলে মনে করি না, তাই না? এটা কেন জানেন? ওই যে ধার্মিকতার অহংকারের কারণে, আমারটাই বড় ধর্ম, অন্য ধর্মগুলো বাদ, ওগুলো জানার প্রয়োজন নাই, এটা আর কি। যারা ইতিহাসের ছাত্র তারা তো এটা জানে, কিন্তু ইতিহাস ছাত্র কয়জন পাবেন আপনি, তাই না? এখানে বিষয় আর কি। যাই হোক, তো প্রাচীন মিশরীয় ধর্মে ওসিরিস এবং সেত এই তাদের দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল, এবং ওসিরিসকে সেত হত্যা করছিল। হ্যাঁ, কিসের জন্য হত্যা করেছিল জানেন? ওই যে রাজ্য, মানে রাজত্ব পাওয়ার জন্য, রাজনৈতিক কারণ ছিল সেখানে, এরকম উল্লেখ করা আছে। এটা যদি আপনারা জানতে চান, এই যে এগুলো কোথায় পাইছেন মিয়া, হ্যাঁ, আন্দাজি আপনার নিজে বানাই কথা বলেন, অনেকে বলে এটা মিশরীয় যে পুরাণ আছে, মিশরীরা পৃথিবীতে আজ থেকে প্রায় 7,000 বা 7,500 বছর আগে এর থেকে রাজত্ব করে আসছে, আর তারা ধারাবাহিকভাবে একাধারে 3,500 বছর রাজত্ব করছে। মিশরীয় ফারাও রাজারা একাধারে প্রায় 3,500 বছর ধরে পৃথিবীতে রাজত্ব করছে, অর্থাৎ মিশরে। এবং তাদের এই ফারাও রাজাদের সংখ্যা ছিল প্রায় 320 জন। যেমন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যাদের নাম, তাদের মধ্যে আছে, একজন আছে আখেনাতেন, তারপরে আরেকজন আছে তুতেনখামেন, তারপর আছে আমন রা, এরকমটি মানে বিখ্যাত ব্যক্তি যাদের সময়ে মিশরের প্রভূত মানে বিরাট উন্নতি সাধন হয়েছে। আপনারা হয়তো জানেন যে পৃথিবীর সর্বপ্রথম যে প্রথম লিখিত যে পদ্ধতি তা মূলত মিশরীরা আবিষ্কার করে। তো অবশ্যই এটাকে আপনার বর্ণলিপি বলা যাবে না। মিশরীরা যখন লিখন পদ্ধতি শুরু করে সেটাকে বর্ণলিপি বলা যাবে না। প্রথমে তারা পাহাড়ের গায়ে দাগ কেটে 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 হিসাব রাখার চেষ্টা করতো। পরবর্তীতে সেটা মাটির ফলক, পোড়া মাটির যে সিলেট সেগুলো তৈরি করে, বা ক্যাপসুল বা চকলেট যাই বলেন, সেটা তৈরি করে করে প্লেট বলি আমরা। প্লেটে অক্ষরগুলো এমন ছিল যে সেগুলো বিভিন্ন চিত্র সম্বলিত ছবি, এটা দেখলে সহজে বোঝা যায়। তো পরবর্তীতে ওই সেই মানে চিত্রলিপিটা বর্ণলিপিতে রূপান্তর হয়, যা গোটা পৃথিবীর মানুষের জন্য এক আশীর্বাদ, তাই না? যেমন মনে করেন যে এই বিমান একটা আশীর্বাদ, তাই না? আমরা এখন আর ওই হেঁটে হেঁটে মক্কায় হজ করতে যাই না, তাই না? বা হেঁটে হেঁটে আমরা আর ওই অস্ট্রেলিয়া যাই না, তাই না? সা 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 করে উড়ে চলে যায়, কি মজা, হ্যাঁ? এগুলো ওরকম তো আর কি। কিন্তু এটা আমরা ভাবি না, আমরা বিমানে যে যাই, যে বিমান কীভাবে আসলে আমরা ভাবি না। তারপরে যে মোবাইল ছাড়া তো চলেই না, তাই না? রাতে ঘুমানোর আগে একবার মোবাইল না দেখলে কি পেটের ভাত হজমই হয় না। আর বালিশের পাশেই মোবাইল থাকে, কয়টা? 1টা 2টে 3টে, হ্যাঁ।
ওই যে কোক খা বাদ দিলেও কিন্তু মোবাইল কিন্তু বাদ দেয় না, জানেন তো? হ্যাঁ, মোবাইল কিন্তু ঠিকই চালাইছে, কিন্তু এই মোবাইল নিয়ে ভাবে না কারা? এই ধর্মগুরুরা অথবা ধর্ম ব্যবসায়ীরা আর কি। আমি নাম বলতেছি না, আবার মাইন্ড করে না যে আমার বলছে। ভাবা উচিত, তাই না? ভাবা উচিত। আর আচ্ছা, এই আমরা পরবর্তীতে চলে যাই প্রাচীন মিশর থেকে। এবার চলে আসেন রোমান ধর্ম। রোমান 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 এটা হচ্ছে আপনার রোম রোম রোম, ইটালি, ইটালি যাকে বলে ইটালি, ইটালি বর্তমান ইটালি আগে ছিল রোম। আবার বর্তমানে ইরান, আগে ছিল কি পারস্য। বর্তমানে ইরাক, আগে ছিল মেসোপটেমিয়া। দেখছেন কালের বিবর্তনের ফলে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কি আমরা আমাদেরকে চেঞ্জ করি নাই। কেন জানেন? আমি বলবো না, তাই না? যাক, তাহলে রোমান ধর্মে ও দুই ভাইয়ের কথা বলা আছে, তাদের মধ্যে সংঘাত হয়েছিল। একজন হচ্ছে হোরস আর দ্বিতীয়জন হচ্ছে শেঠ। এবার আমরা যাব প্রাচীন রোমে। রোমের কয়েকটা ধর্ম আছে। সেখানে রোমলুস এবং রেমুস নামটা একটু ভিন্ন হয়ে গেছে, তাই না? যেমন ইহুদ ধর্মে আবেল কয়েন আর আমাদের ইসলাম ধর্মে হাবেল কাবেল না, এরকম আর কি। ধর্মের সাথে রোমেই চেঞ্জ হয়ে গেছে। আগে বলছি রোমান, আর হচ্ছে প্রাচীন রোমান। প্রাচীন রোমানের মানুষেরা মনে করতো যে রোমলুস এবং রোমসের মধ্যে একটা সংঘাত হয়েছিল এবং এক ভাগে হত্যা করছিল, এরকম তো কাহিনী আছে। এবার আমরা যাবো গ্রিক। গ্রিকের নাম তো শুনছেন নিশ্চয়ই, তাই না? গ্রিক সারা পৃথিবীতে, বিশেষ করে গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেটের নাম তো আমরা সবাই জানি, আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি ছিল মেসোডোনিয়ার রাজা ফিলিপসের ছেলে, তাই না? তো তিনি গোটা পৃথিবী তিনি কী করেছিল? জয় করে ফেলেছিল, তাই না? এই জন্য আমরা তাকে চিনি। যদি সে পৃথিবী জয় না করতো তাহলে আমরা তাকে চিনতাম না। এবার আসেন মিত্রাই ধর্ম। মিত্রাই একটা ধর্ম আছে, সেই ধর্মটা বিশাল ধর্ম। মিত্রাইজম বলে তাকে, মিত্রা বা মিত্রাইজম। তো সেখানেও গরুর কাহিনী আছে। যেমন আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের ইসলাম ধর্মে আছে যে পৃথিবীর প্রথম মানব আদম যখন পৃথিবীতে আসে তখন তার সাথে একটা গরু ছিল, আর আদমের এক হাতে ছিল কিছু জান্নাতের কিছু পাতা, জান্নাতের ফলের পাতা, আর এক হাতে ছিল কিছু গম। তারপরে গরু বলে গরু চাষ করো, গরু কয়ে না মাটি শক্ত। তারপরে আবার বলো যে তোমার তো চাষ করার জন্য পাঠাচ্ছে, শক্ত আর নরম তো তোমার এত কাম কি, চাষ করো, তা আমার কষ্ট হয়। তো যখন বেশি বেশি কথা বলতেছে তখন এই আদম আবার আল্লাহর কাছে নালিশ করতেছে, আল্লাহ তুমি কি গরু পাঠাইছো, ও তো বেয়াদব, ও খালি মুখে মুখে তর্ক করে, ও চাষ করে না। এরকম লম্বা কাহিনী আছে, আপনারা জেনে নিন। হ্যাঁ, মূল কথা আসি। তো এই মিত্রা শব্দ অর্থ গরু। বন্ধুরা, কথা প্রসঙ্গে কথা না বললে কিন্তু, তাই না, হয় না। সেটা হচ্ছে যে আপনারা জানেন আমরা বাংলাদেশ বা এই অঞ্চলের বাংলা ভাষাভাষী যারা এখানে বাস করি, আমরা জানি যে সনাতন যারা হিন্দু যারা, তারা গরুকে অনেক ভক্তি শ্রদ্ধা করে। কেন করে জেনে নিয়ে না? অনেক সময় মাও বলে, মায়ের সম্মান দিয়ে থাকে। আবার মিশরীয় ধর্মে কিন্তু গরুকে অত্যন্ত সম্মান করা হয়। আর মিশরীয় ধর্মের যে রা, অর্থাৎ যিনি স্বর্গের দেবতা, তিনি কি করলেন জানেন? ওই যে ওসাইরিস আর শ্বেত মারামারি করে তাদের সালিশ করে, মিটিং করে, মীমাংসা করে, কিন্তু তারা শুনতে রাজি হয় না। পরে সেই রা অসন্তুষ্ট হয়ে গেলেন, রাগ করে বললেন যে না, ভাবছিলাম তোরা আমার সামনে খেলাধুলা করবি, আনন্দ ফুর্তি করবি, হ্যাঁ, আমি দেখবো, কিন্তু তোরা তো অসভ্য, আমি আর তোদের সাথে থাকবো না। পরে উনি গরুর পিঠে চড়ে, গরু এখানে সাবজেক্ট হচ্ছে গরু, গরুর পিঠে চলে উনি সা 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 করে সেই স্বর্গরাজ্যে চলে যান। তার মানে কি, স্বর্গে সম্ভবত গরু থাকতে পারে, গরুর খামারও থাকতে পারে। কারণ কি, আদম আলাইসাল্লাম যখন স্বর্গ থেকে পৃথিবীতে আসেন প্রথম, তখন তিনি গরুতে আসছিলেন। আবার মিশরীয় ধর্মের যিনি মানে স্বর্গদূত
তিনিও গরুতে চড়ে স্বর্গে চলে যান। হ্যাঁ, তো স্বর্গের থেকে গরু আসা যাওয়া মানে কি, এই গরুর সাথে স্বর্গের কোনো একটা রিলেশন নিশ্চয়ই রয়ে গেছে, বোঝা গেছে। সর্বপ্রাচীন ধর্মগুলোতে যেমন গরুর কথা পাওয়া যায়, সর্বনবীন ইসলাম ধর্ম সেই গরুর কাহিনী আছে, জানেন তো, তাই না? যেমন বেদের প্রথম একদম বেদের বিসমিল্লাতে প্রথমেই গরু আছে। এটা আছে আপনার ঋগ্বেদের 164 সূক্তে। ঋগ মানে 4টে বেদ, তো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো ঋগ্বেদের প্রথম বেদের 164 সূক্তে গরুর কাহিনী আছে, জেনে নিন। আরও বহু আছে, অসংখ্যবার গরুর কথা বলা আছে। আবার এই যে কোরআন শরীফের প্রথম যে সূরা বাকারা শব্দের বাংলা অর্থ হচ্ছে কাউ বা গরু, ঠিক আছে? তাহলে বেদেরও প্রথমে গরু, কোরআনেরও প্রথমে গরু। তারপরে তাওরাতেও আছে ওই যে মুসার কাহিনী, মনে আছে, গোল্ডেন কাউ, সেখানে আছে গরু। তারপরে খ্রিস্টান ধর্মে সেখানে আছে গরু। এমনকি গ্রিক ধর্মে সেখানে যে স্বর্গের দিন দেবতা জিউস, তার বাহন ছিল গরু। আর এখানে চলে আসছে মিত্রা মানেও গরু। কি মজা, তাই না? যাক, এইগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব, আপনারা আমার সাথে থাকবেন। আমি গোটা পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো নিয়ে আলোচনা করবো, কিন্তু কোনটা রেখেছে কোনটা আলোচনা করি আমি নিজেই টের পাই না। আমি একটা নোট নিয়ে এসলাম আজকে, জানেন, আজকে নোট নিয়ে এসলাম যে পৃথিবীর বয়স কত, এটা নিয়ে আমি আলোচনা করব। পরবর্তীতে আমার কাছে আর একটা নোট চলে আসলো, খুব গুরুত্বপূর্ণ নোট, হঠাৎ খুঁজে পেলাম, তো চিন্তা করলাম এইটাই গুরুত্বপূর্ণ বেশি, কারণ এখানে 12টা ধর্মের কথা বলছিলাম, তো শুরুতে অন্তত 13-14টা ধর্মের কথা চলে আসবে আর কি। তারপরে আসেন আপনার আফ্রিকায় যে এইগুলো আছে, সেখানেও আছে ওসিরিস এবং শ্বেতের মধ্যে যুদ্ধ হয়েছিল। আর আমরা আফ্রিকা আর আছে আপনার মধ্যপ্রাচ্য, এই জায়গার বিষয় নিয়ে আলোচনাগুলো করলাম। এরপর আমরা চলে যাব মানে আপনার চীনে, একেবারে পৃথিবীর ওই প্রান্তে চলে যাব, তাই না? তো সেখানে তাও ধর্মে বলা হয়েছে যে মানুষের যে লোভ, মানুষের প্রতি মানুষের এই বিদ্বেষ, ঘৃণা, এখান থেকেই সূচনা। মানুষ লোভের মোহে অন্ধ হয়ে যায়, বিবেক শূন্য হয়ে যায়, সে ভালো মন্দ আর বুঝতে পারে না, ঠিক আছে? এই বিষয়গুলো সেখানে আছে। তারপরে আমাদের ইসলাম ধর্মের অনেকগুলো শাখা আছে, জানেন তো। যেমন আমি বলি, যেমন শিয়া, সুন্নি, মুতাজিলা, খারেজি, রাফি, দ্রোজো, সান্তো, ইজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হাকিকত, শাফেই, মালিকি, হাম্বেলি, হানাফি, তারপরে সাতপন্থী, জুবাইরপন্থী, আহলে হাদিস, আহলে কোরআন, তাই না? আরও মিলে মোটামুটি এখন এই ইসলাম ধর্মের শাখা উপশাখা প্রায় 73-এর ঊর্ধ্বে, মানে 120টাও ধরতে পারেন। এটা আমি এই মুহূর্তে নোট নাই, এটা আমি আলোচনা করবো না সময়। তো অসংখ্য বাচ্চা দিতে এই ইসলাম ধর্ম একেবারে ঘর ভরে ফেলেছে। তো তার মধ্যে একটা শাখা আছে ইয়াজিদি বা জিদি। তো সেখানেও সেই মানুষের যে সংঘাত, সেটা মূলত মানুষের এই লোভের কারণে হয়ে থাকে, সেই বিষয়ে আলোচনা করা আছে। তো আজকে মোট কটা 13টা ধর্মের কথা চলে আসে, 13। ওই যে এখানে একটা যোগ হয়েছে, ওই যে আপনার বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।